ওই বাইতুল মোকাররমের উপরে আল্লাহু যে লেখাটা উনি ওটা সবসময় দেখতেন এবং এটা যখন অন্যান্য মাঠেও তিনি খেলতেন তখন ওই জায়গাটাই উনি স্মরণ করে ওই জায়গাটা একটা রুটিনের মতো ওনার ছিল। প্রায় ২০ বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট ফিরেছে। না, ক্রিকেট ফিরেনি, আসলে ফিরেছে ক্রিকেটাররা। ৩৫ জন ক্রিকেটার ফিটনেস টেস্ট দেবার জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সেই কাকডাকা ভোরে। সব মিলে ৪০ জনের মাঝে আসলে কেউই সেখানে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, একজন বাদে, নাফিস ইকবাল। এবং তার ক্যারিয়ারে, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে একমাত্র সেঞ্চুরিটাও কিন্তু সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে। অনেক স্মৃতি, সবাই আসলে স্মৃতি রোমন্থন করছিল। এবং সবচেয়ে মজার বিষয়, আপনার যে সেঞ্চুরিটা সেটা আমি গ্যালারিতে বসে খুব ছোট থাকতে আসলে দেখেছিলাম। অ্যামেজিং ফিলিং, যখন এই এন্ট্রেন্সে ঢুকেছিলাম, মানে ওই ফিলিংটা অ্যাকচুয়ালি আমাদের ছোটোবেলা থেকে যখন আমরা প্র্যাকটিস শুরু করি, আন্ডার 12-এর একটা ক্যাম্প করেছিলাম আলতাফ স্যারের সাথে, তো তখন যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে করবো এটাই কিন্তু অনেক বড় আনন্দের ছিল। আগের রাত ঘুম হতো না। অনেক সময় প্রিমিয়ার লিগ যখন খেলেছি তখনও কিন্তু বঙ্গবন্ধুতে যখন খেলা হবে আগের রাত ওই ঘুমটা, ওই গুজবামটা সবসময় থাকতো। সো এটা একটা লেগেসি হোল্ড করে এই মাঠটা। এবং এখানে আমরা লিগের খেলা বলেন, ইন্টারন্যাশনাল খেলা বলেন, মানে ইট ওয়াজ আ ডিফারেন্ট এনভায়রনমেন্ট। ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটা আপনি সেখানে করেছেন, মানে আপনার জন্য আসলে ওই স্মৃতিটাই সবচেয়ে বেশি মানে মাথায় আসে, নাকি অন্য কোনো স্মৃতি আছে যেটা কিনা আসলে খুব বেশি মনে পড়ছিল আজকে যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়েছিলেন? আমার মনে হয় আমার এখানে অনেক স্মৃতি রয়েছে। আমার টেস্ট ডেবিউ এখানে হয়েছে, যেখানে আমি আনফর্চুনেটলি 49 করে আউট হয়েছিলাম, রান আউট। এবং আমার ইন্ডিয়ার এগেনস্টে ফার্স্ট টেস্ট 50, মানে টেস্ট 50, আমার প্রথম টেস্ট 50টাও ইন্ডিয়ার এগেনস্টে, যেখানে সচিন টেন্ডুলকার করেছিলেন তার হাইয়েস্ট স্কোর এবং ম্যাসিভ টিম ছিল। সো ওইটাও একটা স্মৃতি ছিল। এবং সাথে তো টেস্ট 100, যেটা আমার মানে আপনারা যেটা বলেন যে অনেক ভ্যালুয়েবল একটা ইনিংস ছিল এবং যেটা আমাকে অনেক প্রাউড ফিল করে আজ পর্যন্ত। সো হ্যাঁ, এখানে অনেক স্মৃতি ছিল, প্লাস ডোমেস্টিক ক্রিকেটে অনেক স্মৃতি ছিল। সো গ্রেট ফিলিং, মানে আজকে এখানে আসতে পেরে এবং খুব ভালো লেগেছে। এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসলে বাংলাদেশের টেস্ট অভিষেক হয়েছে। একই সঙ্গে আমিনুল ইসলামের সেই সেঞ্চুরির কথা এখনও মনে পড়ে, আপনার সেঞ্চুরির কথা মনে পড়ে, ২০০৪ সালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়টা, সেই কথাটাও মনে পড়ে। একই সঙ্গে ২০১১ সালে বিশ্বকাপের যে ওপেনিং সেরিমনি সেটাও ঐতিহাসিক ছিল। অনেক অনেক স্মৃতি। আজকে যখন আসলে ক্রিকেটাররা সেখানে গেল, মানে তাদের মধ্যে আসলে বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে আগ্রহটা কেমন ছিল, বা তারা আসলে কি বলছিল? অনেকেই তো আসলে এটা নিয়ে কথা বলছিল দেখলাম। আগে কোন সময় কি সিরিজ হয়েছে, এখানে আমরা ইন্ডিয়ার সাথে জিতেছিলাম ওই আলাপ। ফার্স্ট আমরা ওডিআই সিরিজ এখানে জিতেছিলাম 2-0, মানে 2-0 পিছিয়ে থেকে ব্যাক করেছিলাম 3টা ম্যাচ জিতে। সো এই ধরনের অনেক আলাপ হচ্ছিল এখানে। ইভেন কি বুলবুল ভাইয়ের একটা স্টোরি বলি। বুলবুল ভাই কিন্তু আপনার মনে আছে কিনা, যেখানে উনি ব্যাটিং করতেন আগে কিন্তু একটু বাম দিকে তাকাতেন, তারপর উনি বলের দিকে তাকাতেন। তো ওই স্টোরিটা কিন্তু আমরা জানি যে ওই বাইতুল মোকাররমের উপরে আল্লাহু যে লেখাটা উনি ওটা সবসময় দেখতেন এবং এটা যখন অন্যান্য মাঠেও তিনি খেলতেন তখন ওই জায়গাটাই উনি স্মরণ করে ওই জায়গাটা একটা রুটিনের মতো ওনার ছিল। তো এইসব গল্প অনেকগুলা উঠেছিল। তারপর এখানে বড় বড় লিজেন্ডসরা খেলা হয়েছে, তারপর মিনি ওয়ার্ল্ড কাপের গল্প। তো এরকম অনেক ধরনের গল্প ছিল। মানে উই রিয়েলি ফেল্ট গুড। এখানে তো ফিটনেস ক্যাম্প শুরু হলো আজকে, এবং ফিটনেস ক্যাম্পের সাথে সাথে এই ধরনের গল্পগুলো করে খুব ভালো লেগেছে। নাফিস ইকবাল, আপনি কত বছর পর আসলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসলেন? আমার মনে হয় সেই 2005-এর পর মনে আমার আসা হয়নি। ইনফ্যাক্ট ওই এরিয়াটাও মানে খুব একটা বেশি আসা হয়নি। সো ওভারঅল এরিয়া, গুলিস্তান, এগুলো দেখেও খুব ভালো লাগলো। ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়লো। সামনে প্রেসিডেন্ট রেস্টুরেন্ট ছিল, নবান্ন ছিল, যেখানে আমরা ব্রেকফাস্ট করতাম। তো ছোটোবেলার সব কিছুই কিন্তু মনে পড়েছে আজকে। মানে হয়তোবা মানে এতদিন ওই রিকল করতে পারিনি, বাট আজকে যখন এখানে গিয়েছি, আমাদের যে প্লেয়ার্সরা ছিল বা আমার সাথে যারা খেলেছে, রিয়াদ বলেন বা শাহরিয়ার নাফিস বলেন, ইভেন কি রাবিদ ভাই তখন জার্নালিস্ট ছিলেন, ওনার সাথে এইসব ধরনের অনেক ব্যাপারে অনেক গল্প হচ্ছিল।